হ্যালো ফ্যামিলি, কেমন আছো? প্রত্যেকেই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। দেখতেই পাচ্ছ সাজুগুজু করে বেরিয়ে পড়েছি। তো কোথায় যাচ্ছি সেটা তো অবশ্যই দেখাবো। আর দেখে নাও আমার প্রিন্স কীভাবে বসে আছে বাইকে। ও বাইকের সামনে বসতে প্রচণ্ড ভালোবাসে, না তো পিছনে একদম বসতে চায় না। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে আমার পিসির বাড়িতে। আর সব জায়গায় আমরা মানে একসাথে মিট হয়ে আর কি গেছি, কারণ আমার বাপের বাড়ির রাস্তা আর আমার শ্বশুরবাড়ির রাস্তাটা কিছুটা এক, ওই জন্য। আর এখানে হচ্ছে আমার পিসিকে একবার দেখে নাও, বেশ সুন্দর লাগছে, বলো কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু আমার পিসিকে। আর ওখানে হচ্ছে রিয়া যেহেতু কি বলে ও গোলুমলুকে খাওয়াচ্ছিল, ওই জন্য চলে এসেছিলাম। আর এইখানটা দেখো, দেখে নাও, আজকে হচ্ছে এই সোনাটা মুখে ভাত আছে, আজকে প্রথমবার ভাত খাবে। সো ওই জন্যই আসা। তো কেমন লাগছে অবশ্যই জানিও পুচকুটাকে। আর আর যাওয়া মানে হচ্ছে সবার সাথে দেখা হওয়া, তো প্রচণ্ড বেশ ভালো লাগছে। এখানে হচ্ছে কাকি ওর গিফটটা দিচ্ছিল। আর এখানে চলো এবার বেরোনো যাক, কারণ সবার এসে সবার সাথে মিট করতে হবে, সবার সাথে অনেক দিন পর দেখো, অনেক দিন বলবো না, বছর বলবো। আর এখানে দেখো সাক্ষ্য হচ্ছে আকাশকে দেখছে। সাক্ষ্য কিন্তু আকাশকে সেইভাবে চেনে না, কিন্তু জানে যেটা ওর মামু হয় বলে। তো এখানে দেখো ওর নামটাও তোমরা দেখে নাও, প্রিন্সেসের নাম হচ্ছে আরোহী। তো ফটো ক্রেজটা কেমন হয়েছে সেটা জানিও, বেশ সুন্দর লাগছে না? আর এখানে দেখো আরেকজন তো আমার পুরো রেগে পুরো বোম হয়ে আছে, তানিশা। ও মানে যেই বলেই ছিল যে তাড়াতাড়ি আসার জন্য, বাট সাক্ষ্যকে রেডি করে আমার পক্ষে সম্ভব হয়নি তাড়াতাড়ি আসার জন্য। ওই জন্য রাগের চোটে খেতেও বসে গেছে। আর পিছনে দেখতেই পাচ্ছ ঠাম্মারাও খেতে বসে গেছিলো। আর এখানে দেখো আরেকজনকে না দেখালে হয়, দেখো গোল করে দাঁড়িয়ে গেছে ওকে দেখার জন্য। এটা হচ্ছে আমার ছোটদার মেয়ে। একে হচ্ছে যখন হয়েছিল আমি তার পরের দিনকে যা দেখে এসেছিলাম, আর এই যে আজকের আবার দেখছি, বিশ্বাস করো। বাট অনেক মানে প্রায় এই প্রথমবার দেখছি, তো ও আমাকে প্রথমবারই দেখছে, আমাকে চেনেও না জানেও না। সো দেখো ওকে তো অনেকবার ধরে ডাকার চেষ্টা, বাট আসেনি। কিন্তু দেখেছো তো কি কিউটটা না? তো যাই হোক না কেন, এখানে দেখো সাক্ষর মামা আর মামুনি মিলে দুজনকে মিট করানোর চেষ্টা করছে, দুই ভাই বোনকে। তো ওরাও তাই করছে। আর এখানে যা মানে বিশ্বাস করো অনেকের সাথে দেখা হচ্ছে, বেশ ভালোও লাগছে। একটা সবাই মিলে একসাথে মানে সময় কাটানোর মজাটা সত্যি একটু আলাদা, সবাই মিলে ছবি টবি তোলা। এখানে দেখো ভালো দিদাকে দেখছো, এইটা হচ্ছে আমার একটা দিদা, যেটা আমি ছোটোবেলা থেকে ভালো দিদা বলেই অভ্যস্ত। আর কি বলে, খুব ভালো লাগলো যে অনেক বছর মানে প্রায় অনেক বছর পরেই দেখা। আর সাক্ষ্যকে প্রথমবার দেখেছি, ওই জন্য ভালো দিদাও খুব এক্সাইটেড ছিল। আর এখানে দেখো এই যে গলুটাকে আমি লাস্টে নিয়েছি কোলে। যেহেতু লেট করে যাওয়া হয়েছিল, তাই জন্য বাজে হচ্ছে তখন 3:30, আর আমরা একসাথে খেতেও বসে গেছিলাম মানে পুরো গ্রুপটা। আর এখানে দেখো ছোটুদা পূজাও মানে মানে আমার বৌদি হয়, কিন্তু আমার থেকে যেহেতু বয়সে ছোট তাই আমি ওকে পূজা বলেই ডাকি। সো এখানে খেতে বসে গেছিলাম। আর খাওয়াটা কিন্তু পুরোটা ভিডিও করতে পারিনি, কারণ পুরোটাই স্কিপ হয়ে গেছে। বিকজ ওখানে আমার ভাই, ছোটুদা, তারপর একবার আকাশও এসেছিলো। তো এখানে রিয়া এসে একবার ঘুরে গেল, আমাদেরকে বলে গেল ভালো করে খাওয়ার জন্য, লজ্জা না পাওয়ার জন্য। আর এখানে দেখো আকাশও এসেছে, কি বলছে শুনে নাও। আর আমার এই দাদা আর ভাইদের মাঝখানে যদি আমি থাকি না, বিশ্বাস করো আমার মানে মাথাটা পুরো হ্যাং করে দেয়, এত পিছনে লাগে না, মানে জাস্ট মাথাটা আমার ঘেঁটে যায়, মানে আমি রীতিমতো রেগে যাই বলতে গেলে। আর এখানে দেখো দিদিভাই এসেছে রিয়ার সাথে দেখা করবে, দেখে নাও মেয়ের মাকে ঠিক কেমন লাগছে, বাট খুব সুন্দর লাগছিল ওই দিনকে রিয়াকে। সাথে কিন্তু আমার ভাইকেও খারাপ লাগছিল, আমার ভাইকেও দেখতে সুন্দর লাগছিল। আর দেখো সাজুগুজু করেছি, অথচ রিলস করবো না, এটা কি হতে পারে? আর একটা কথা, এই ড্রেসটাতে আমাকে কেমন লাগছিল সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলে যেও না। সো দেখো এবার তানিশার রাগ ভাঙানোর পরে ফাইনালি কিন্তু আমরা তাড়াতাড়ি 2-3টে রিলস করেই নিলাম, কারণ রিলস তো ছাড়া যাবে না। আর আমাদের দুজনেরই ইচ্ছা ছিল যে দুজনের সাথে রিলস করবো, তাই করে নিলাম। সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। সো ভিডিওটা এখানে শেষ কর, টাটা। আর পরের ভিডিও নিয়ে অবশ্যই তাড়াতাড়ি আসছে। এই ভিডিওটা অনেক লেট করে দেওয়ার জন্য প্রত্যেকের কাছে সরি।